বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা থাকবে কিনা সে নিয়ে চলছে তুমুল আলোচনা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখা হবে কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আলোচনার তুঙ্গে। পক্ষে বিপক্ষে উঠে এসেছে নানান যুক্তি। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক যেভাবে জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে আমার সোনার বাংলা। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে অনেকে অনেক যুক্তি এনেছেন, তো সেখানে কোন যুক্তি কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে আলোচনা করার আগে জেনে নেওয়া যাক এই গানটা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হলো। আমার সোনার বাংলা হুট করেই আমাদের জাতীয় সঙ্গীত হয়নি, এর পেছনে একটা বড় ইতিহাস রয়েছে। জাতীয় তথ্য বাতায়ন বলছে আমার সোনার বাংলা গানটি 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনৈতিক স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এই গানের প্রচার করে। কিন্তু 20 শতকের 20-এর দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্থিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। 1971 সালের 3রা জানুয়ারি ঢাকার পল্টনের ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান যেটাকে আমরা বলি, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল। 23শে মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্রসুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায়। স্বাধীনতার পর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে এর 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10টি চরণ, যেখানে মোট 25টি চরণ রয়েছে, তার মধ্যে 10টি চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। গানের প্রথম 10 ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম 4 ছত্র যন্ত্রসঙ্গীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। কিন্তু এই যে মঙ্গলবার 3রা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। একসময় তিনি 8 বছর গুম থাকার সময়ের বর্ণনা দেওয়ার পাশাপাশি নতুন করে সংবিধান রচনার দাবি জানান। আমান আজমি বলেন, 1905-এ বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি 2 বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। 72-এর সংবিধানকে অবৈধ আখ্যা দিয়ে আমান আজমি বলেন, 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল। পাকিস্তানের সংবিধানের অধীনেই পাকিস্তান রাষ্ট্র গড়ে তোলার জন্য স্বাধীন সংবিধান রচনা করে নয়। 1971 সালে পাকিস্তান আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধান প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। নতুন করে একটা কমিটি করে নতুন সংবিধান তৈরি করা হোক, এটা বাতিল করা হোক, এটা বলেই তিনি সংবাদ সম্মেলন শেষ করেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। তা আমার উপস্থাপনায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।